আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মশুদ্ধির গুরুত্ব এবং ফজিলত। মোহতারাম হাজিরিন, আমাদের যে মানুষ, আমাদের মানব দেহ এটি দুইটি জিনিসের সমন্বয়ে তৈরি। একটা হলো শরীর আর একটা হলো আত্মা। একটা কি? শরীর, বাহ্যিক এই যে অঙ্গ প্রত্যঙ্গ শরীর, আর একটা হলো রূহ বা আত্মা। আরবিতে এটাকে বলা হয় নফস, বাংলায় বলে আত্মা, আবার বলে মন। তো দেহ, মানুষের মানব দেহ রূহ এবং শরীর, আত্মা এবং দেহ এই দুইটার সমন্বয়ে তৈরি। কথা ঠিক কিনা? দেহের যেমন রোগ আছে, দেহের যেমন কি আছে? রোগ আছে, আত্মারও ঠিক এরকম রোগ আছে। দেহের রোগ তো আমরা সকলেই জানি, যেমন ডায়াবেটিস, তারপরে কি ক্যান্সার, সর্দি কাশি ইত্যাদি বিভিন্ন রোগ। আত্মারও ঠিক এরকম ব্যাধি বা রোগ আছে। আত্মার ব্যাধি যেমন অহংকার, হিংসা, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আপনার আত্মার রোগ। তো মোহতারাম হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা হলো এটা যে আমরা আমাদের বাহ্যিক রোগ সারানোর জন্য যেরকম এটাকে এত বেশি গুরুত্ব দেই, দৈহিক কোনো রোগ হইলে, চোখের ব্যথা তো চোখের ডাক্তারের কাছে যাই, পেটের ব্যথা তো পেটের ডাক্তারের কাছে যাই, শরীরে সর্দি কাশি হইলে ডাক্তারের কাছে যাই, এরকমভাবে ডায়াবেটিক্স হলে এটার জন্য ওষুধ খাই, নিয়ন্ত্রণ করি, গুরুত্ব দেই। কিন্তু মানব দেহের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যে আত্মা, আত্মারও যে ব্যাধি আছে, এই ব্যাধিগুলোর প্রতি এরকম আমরা কোনো গুরুত্বই দেই না। অথচ বাহ্যিক দেহের যেমন চিকিৎসার প্রয়োজন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আত্মার চিকিৎসা করা, আত্মার এই ব্যাধিগুলোকে দূর করা। আত্মার ব্যাধি এটা দূর করা, এটা এমন একটা বিষয় যেটার উপরে আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জীবনে সফল কাম কোন ব্যক্তি? একজন মানুষের সারা জীবনের স্বপ্ন হলো একজন বড় বিজনেসম্যান হওয়া। সে যখন বড় বিজনেসম্যান হয়, সে বলে আমি সফল হয়ে গিয়েছি। আরেকজন মানুষের স্বপ্ন হলো এমপি হওয়া, মন্ত্রী হওয়া। যখন নাকি সে এমপির মন্ত্রীর পদ পায়, সে বলে আমি সফল। এমনিভাবে কোনো ব্যক্তির বড় কোনো তারকা হওয়ার কথা, সে ওই পর্যন্ত গিয়ে বলে আমি সফল। এমনিভাবে কোনো ব্যক্তির স্বপ্ন হলো দেশের প্রধানমন্ত্রী হওয়া, সে যখন হয় বলে আমি সফল। এমনিভাবে কোনো ব্যক্তির সফলতা হলো বড় বাড়ির মালিক হওয়া, যখন সে বাড়ির মালিক হয় সে বলে আমি সফল। কেউ সফলতার মাপকাঠি নির্ণয় করেছে গাড়ির মালিক হওয়াকে, সে যখন গাড়ির মালিক হয় সে বলে আমি সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল ওই ব্যক্তি না, সফল হলো ওই ব্যক্তি قد أفلح من زكاها, সফল হইল ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। আর ব্যর্থকে ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ হলো ওই ব্যক্তি যে নাকি তার আত্মাকে কলুষিত করেছে। আত্মাকে যে কলুষিত করেছে সে কি? ব্যর্থ। তাহলে একজন মানুষ সফল কাম হওয়ার মূল মাপকাঠি হলো কি হওয়া? তার আত্মা পরিশুদ্ধ হওয়া। আত্মশুদ্ধির বিষয়টা এতই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার দরকার আছে কোনো বিষয় সম্পর্কে গুরুত্ব বোঝানোর জন্য? দরকার নেই, আল্লাহর কথাটাই যথেষ্ট। তারপরেও মানুষ যেন এই জিনিসটাকে গুরুত্ব দেয়, এরকম বিভিন্ন জিনিসের কসম খেয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছে। কোনো জায়গায় কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা একবার কসম খেয়েছেন, কোনো জায়গায় দুইবার কসম খেয়েছেন। কিন্তু একটা বিষয় এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পর পর 7টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ, 7টা কসম খাওয়ার পরে ওই জিনিসটাকে উল্লেখ করেছে। তাহলে পৃথিবীতে যত বড় বড় সৃষ্টি আছে ওই সবগুলো বড় বড় সৃষ্টির কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে উল্লেখ করেছেন এই কথা বোঝানোর জন্য যে এই জিনিসগুলো এটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে হলো এই জিনিসটা। আর এই জিনিসটার নামই হলো আত্মার পরিশুদ্ধি। কি? আত্মার পরিশুদ্ধি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবীদের কাজ কি ছিল? মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা, কিতাব পাঠ করা। মৌলিকভাবে 4টা কাজ। নবীদের কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজের মধ্যে একটা হলো কিতাব। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 4টা মিশন। নবীদের কয়টা কাজ? 4টা কাজ। একটা হলো কোরআন তেলাওয়াত করা, কিতাব পাঠ করা, এরপরে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কিতাব তেলাওয়াত করা, এটা একটা কাজ। এরপরে কিতাব শিক্ষা দেওয়া, 2টা, হিকমত শিক্ষা দেওয়া 3 নাম্বার। 4 নাম্বার হইল আত্মার পরিশুদ্ধ করা, মানুষের আত্মার কি করা? পরিশুদ্ধ করা, আত্মার পরিশুদ্ধ করা। এই 4টা হলো কাজ। তাই নবীদের কাজগুলোর গুরুত্বপূর্ণ 4টা কাজ, এর মধ্যে একটা কাজ কি? আত্মার পরিশুদ্ধ। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ পুনর্বার নির্মাণ করেন, এই নির্মাণ করার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করেন। এই দরখাস্তের মধ্যে তিনি উল্লেখ করেন, হে আল্লাহ, আমি তো বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছি, এখন এই বাইতুল্লাহ শরীফকে আবাদ করার জন্য আপনি এমন একজন নবী প্রেরণ করেন যিনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন, কিতাব তেলাওয়াত করবেন, যিনি কিতাব শিক্ষা দিবেন, যিনি প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং যিনি মানুষের আত্মার পরিশুদ্ধ করবেন। এই দোয়াটা তিনি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এই কথাটা তুলেও ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। যে গো আমার আল্লাহ, আমি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছি, অতএব বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে এখানে ইবাদতখানা হিসাবে এটাকে আপনি কবুল করার পরে এখানে এমন একজন ব্যক্তিকে, রসুলকে প্রেরণ করেন যিনি মানুষের সামনে তেলাওয়াত করবেন, যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, যিনি মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং যিনি মানুষকে আত্মার পরিশুদ্ধি ঘটাবেন। তাহলে এই দোয়ার মধ্যে আত্মার পরিশুদ্ধির কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুলও করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা এই দোয়া কবুলই বা কেন করবেন না? কারণ দোয়াকারী হলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ, আর তাকে সাহায্য করেছেন ইসমাঈল জবিহুল্লাহ। আর যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটার নাম হলো বাইতুল্লাহ। আর যার কাছে তিনি প্রার্থনা করেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। আর যার ব্যাপারে দোয়া করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার দাদা ইব্রাহিমের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছিলেন। এরপরে যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, তখন রসুলকে প্রেরণ করার কথাটা কি জন্য প্রেরণ করতেন সেটা আবার উল্লেখ করেন। ওই চারটে জিনিস দিই, বাকি চারটে জিনিসের আগের আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছিলেন তখন আত্মার পরিশুদ্ধটাকে উল্লেখ করছিলেন 4 নম্বরে, আর আল্লাহ তাআলা যখন রসুলকে দুনিয়াতে প্রেরণ করেন তখন আত্মার পরিশুদ্ধটাকে উল্লেখ করেন 2 নম্বরে, কাজগুলোর 2 নম্বরে উল্লেখ করেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছিলেন তখন কয় নম্বরে উল্লেখ করছিলেন? 4 নম্বরে। কিন্তু আল্লাহ তাআলা যখন রসুলকে প্রেরণ করেন তখন এই আত্মার পরিশুদ্ধির বিষয়টাকে উল্লেখ করেন কয় নম্বরে? 2 নম্বরে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যে আত্মার পরিশুদ্ধি এটা এতই গুরুত্বপূর্ণ বিষয় যে এটা 4 নম্বরে না, এটা 2 নম্বরে আসা উচিত। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তিনি ওই সত্তা যিনি প্রেরণ করেছেন উম্মতের মাঝে এমন এক ব্যক্তিকে যিনি কোরআন তেলাওয়াত করবেন, 2 নম্বর হলো তিনি আত্মার পরিশুদ্ধ করবেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।